হ্যালো এভরিওয়ান, এবং এই সময় আমরা এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতায়, যেখানে ভোট প্রচার হচ্ছে। উত্তর কলকাতার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ইন্ডিয়া ব্লকের ক্যান্ডিডেট অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। এবং এই সময় আমি পেয়ে গেছি কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি ছাত্র নেতা দেবজ্যোতি দাসকে। দেবজ্যোতি দাসের সাথে কথা বলবো। দেবজ্যোতি, ফার্স্ট অফ অল তোকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই রকম মানে যত ফেজ এগোচ্ছে আমরা দেখছি ধীরে ধীরে বাম কংগ্রেসের জোট মজবুত হচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে। কতটা আশাবাদী এই আসনটা নিয়ে? না, আমরা তো অবশ্যই আশাবাদী। ভোটে যখন লড়তে নেমেছি আশাবাদী তো হবই, এবং আরও আশাবাদী কারণ কংগ্রেস যে তার ম্যানিফেস্টোে 8 থেকে 80 সমস্ত স্তরের মানুষের কথা তুলে ধরেছে, তাতে আমরা 100% আশাবাদী যে প্রত্যেকটা সিটে যেখানে বাম কংগ্রেস লড়াই করছে প্রত্যেকটা সিটে আমরা খুব ভালো করে লড়াই করব এবং এই রাজ্যে আমরা ভালো পজিশনে থাকব। বিজেপি এই রাজ্যে কোনো ফ্যাক্টর হবে না। আমরা বারবারই একটা কথা শুনছিলাম উত্তর কলকাতার ক্ষেত্রে, যে তাপস রায় হচ্ছে এখানকার চেনা মাটি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার প্রাক্তন এমপি। কতটা কঠিন লড়াই বা সোজা লড়াই, কি বলবি প্রদীপ ভট্টাচার্যের রেসপেক্টে? দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা প্রদীপ ভট্টাচার্য এরা প্রায় রাজনীতিতে সমসাময়িক, এরা প্রায় সমসাময়িক, একই সঙ্গে রাজনীতি করেছে। তো কার চেনা কার অচেনা কেউ নয়। প্রদীপবাবু দীর্ঘদিন বাংলার রাজনীতির সঙ্গে যুক্ত, উনি রাজ্য স্তরের নেতা কংগ্রেসের, ওনারও কলকাতা তালুর মতোই চেনা। আমি একটা কথা তোকে জিজ্ঞেস করবো, যে আমরা বারবার কথা যেটা শুনি যে প্রদীপ ভট্টাচার্যের যে একটা মানে যেরকম একটা পরিচিতি, যে একজন অধ্যাপক মানুষ, একদম দু কামরার একটা ফ্ল্যাটে থাকে, একরকমভাবে বলতে পারিস ভীষণ অনাড়ম্বর জীবন। উল্টো দিকে আমরা যে ক্যান্ডিডেটদের দেখি তাদের যা বিলাসবহুল জীবন, কোথাও কি মনে হয় যে মানে মানুষ এখন এই রকম একজন মানে কম্পারেটিভলি একজন ঘরের মানুষ বা একজন যে মাটির মানুষ সেরকম একজন মানুষকে প্রার্থী হিসাবে চাইছে উত্তর কলকাতায়? না, উত্তর কলকাতা বরাবরই একটা সেন্সিটিভ জায়গা। এখানে মানুষ মানে এখানে বিদ্যাসাগরের সঙ্গে একটা যুক্ত রয়েছে, এখানে বিবেকানন্দের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে রাজা রামমোহন রায়ের সঙ্গে একটা জড়িত রয়েছে, এবং ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের অনেক বিপ্লবীরা এই উত্তর কলকাতার সঙ্গে যুক্ত। ভারতবর্ষের যে আজকে আমাদের যে ন্যাশনাল কংগ্রেস, এই ন্যাশনাল কংগ্রেসের মানে প্রথম যে সভাপতি, সেই প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িও এই উত্তর কলকাতার মধ্যেই পড়ে। তা একাধিক মনীষীর যে জন্মস্থান যে উত্তর কলকাতা, সেই উত্তর কলকাতার মানুষ সংবেদনশীল অবশ্যই, এবং তারা চিন্তাশীল। আমরা আশা রাখি যে চোর এবং দুর্নীতিগ্রস্ত এই সমস্ত দলবদলু, এই সমস্ত নেতৃত্ব পরিবর্তে একজন সজ্জন মানুষ, যার কোনো দিন এরম দলবদলের কোনো গায়ে ছাপ নেই, যার গায়ে কোনো দুর্নীতির ছাপ নেই, সেই রকম মানুষকে উত্তর কলকাতার মানুষ বেছে নেবে, এটা আমরা আশাবাদী। একটা শেষ প্রশ্ন করব, যেহেতু তুই ছাত্র পরিষদ করিস, ছাত্র নেতা, আমরা এই দিকে জানি উত্তর কলকাতার মধ্যে কলেজ স্ট্রিট এরিয়া আছে, যেখানে ছাত্রদের আমরা বলতে পারি যেখানে ছাত্ররা মানে মূলত ছাত্রদের জায়গা। তুই সেই জায়গায় রাজনীতি করেছিস দীর্ঘদিন। এইবারে তুই কতটা ছাত্র বা ইয়াং জেনারেশনকে কতটা তুই মানে বামমুখী বা কংগ্রেসমুখী দেখছিস? অনেকাংশেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং কংগ্রেস যে কথা বলছে যে প্রথম চাকরি নিশ্চিত, আমরা ক্ষমতায় আসলে 30শে আগস্টের মধ্যে 30 লক্ষ শূন্য পদে চাকরি দেব। আমরা ক্ষমতায় আসলে যে বেকার যুবক, যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদের একটা সমাধানের নিশ্চিন্ততা কংগ্রেস পার্টি দিয়েছে। তাই আমরা আশা রাখছি যে সমস্ত যারা ছাত্র যুব রয়েছে তারা কংগ্রেসের সঙ্গে থাকবে, তারা কংগ্রেসের প্রার্থী, কংগ্রেস এবং বামের প্রার্থীদেরকে সমর্থন করবে বাংলায়। এই নিয়ে আমরা আশাবাদী। থ্যাংক ইউ। কথা বলছিলাম দেবজ্যোতি দাসের সাথে। আপনারা দেখতে থাকুন মাইকন। থ্যাংক ইউ।